আমাদের তৃণমূল কংগ্রেসের লোকজন তারা জগদ্দল থানাতে কমপ্লেন করতে গেছিলো ভাটপাড়ার একটা ঘটনাকে কেন্দ্র করে। ভাটপাড়ায় পার্টি অফিসে ঢুকে মারধর করে আমাদের কর্মীদের, দুজন ছিল আমাদের কর্মীরা বসে, তাদেরকে মারধর করে বাইরে থেকে আনা লোকজন, এবং তারপরে প্রেক্ষিতে পুলিশ কমপ্লেন করতে, এবং পুলিশ কমপ্লেনের করতে ডাইরেক্ট ভিডিও আছে যে অর্জুন সিং নিজে ধাক্কা মারছে এসে, এবং তার সঙ্গে তার সিআইএসএফ সে আমাদের ওপর লোকজনদের উপর চড়া হচ্ছে, এটা পরিষ্কার ভিডিওতে আছে। তাদের যদি কোনো প্রমাণ থাকে তারা দিক। আজকে এই অর্জুন সিং গুন্ডাগিরি শুরু করে দিয়েছে, তারা এই গুন্ডাগিরি করে ইলেকশন জিততে চেয়েছে, কিন্তু তারা পারবে না। বাইরে থেকে লোকজন ঢুকিয়েছে, এবং আমার কাছে ইউপির গাড়ি, বিভিন্ন ফরচুনার গাড়ি, কালো ফরচুনার, সাদা ফরচুনার, এরা ঘুরছে। এটা দ্বারা প্রমাণিত হয় যে এরা কীভাবে গুন্ডাগিরি করে ইলেকশনটা করতে চাইছে। আমি বলছি মানুষ ভোট দেবে, এবং মানুষ কিন্তু ওর এক কাটটা হচ্ছে এই নোয়াপাড়া মানুষ, এ কোনো গুন্ডাকে চায় না। একটা শিক্ষিত সমাজের প্রতিনিধি হিসেবে তারা আমাকে বেছে নেবে, এবং 4 নম্বর বোতামই হবে আগামী দিনে এই নোয়াপাড়ার শান্তি শৃঙ্খলার বোতাম। তারা 4 নম্বর বোতামে ভোট দেবে, এবং এলাকার উন্নয়ন তথা শান্তি দায়িত্ব আমার। নোয়াপাড়ায় আসে প্রথম কি উন্নয়নটা তুমি কোন সেক্টর দিয়ে শুরু করতে চাও? আমি সেটা বলেছি আমার ম্যানিফেস্টোর মধ্যে, ম্যানিফেস্টোটা আপনারা দেখে নিন। আমি তবে বলছি শান্তি, শিক্ষা, স্বাস্থ্য চাই, গুন্ডারাজের স্থান নেই, এইটাই আমার স্লোগান ছিল। সবার প্রথম আমি শান্তি বজায় রাখবো, কোনো গুন্ডারাজ এখানে চলবে না, এবং শিক্ষা, স্বাস্থ্য সহ মানুষের দৈনন্দিন জীবনের সকল প্রয়োজনে আমি তাদের পাশে দাঁড়াবো।